अंगने में और मेरे अंगने में तुम्हारा क्या काम है, मेरे अंगने में तुम्हारा क्या काम है, जो है नाम वाला जो है नाम আপনার পা দুটা দেন প্লিজ, আপনার পা ধরে মাপ চাই, আপনি এটা কি বন্ধ করেন না? क्या काम है। আপনার মাথায় কি কোনো সেন্স নাই? এটা কোনো মানে আছে? আশ্চর্য, আপনি এটা কি করতেছেন কাশিম ভাই? হ্যাঁ, সকাল সকাল হিন্দি গান কেন বাজাইতেছেন? আপনার অফিস আছে, ঠিক আছে, আপনি অফিসে যান, কিন্তু এরকম করে আমাদের 12 টাকার বাজাইতেছেন ঘুমে। তোমরা বুঝতে পারো না কেন? এটা মেস বাড়ি না। আরে মেস বাড়িতে গান আর টিভি ছাড়া কি কোনো বিনোদন আছে নি? তোমার কি কি অসুবিধা, কি ক্ষতি হয়, কি ডিস্টার্ব হয়? এটা আপনি কি বুঝবেন? আপনার বয়স আন্তা যদি যেই গান আপনি লাগাইছেন, এই গান কি আপনার বয়সের লোকে যায়? আপনি তো শুনবেন লতা মঙ্গেশকরের গান, আর আপনার জন্য মোবাইলে ভালো ভালো গান সেভ করে উনি। ঠিক আছে, তোমার ডিস্টার্ব বন্ধ করলে আমি মানে নিলাম, কিন্তু আমার ডিস্টার্ব হয় এমনও কাজ আবার তোমরা করিও না। যেমন তুমি রাতের বেলা মোবাইল লই ফুসুর ফাসুর ও ও আ আ, আর তুমি আদম ব্যবহার হইলে কোন ফ্লাইট কবে এইসব বক বক করতে করতে ম্যাচটার দুজকখানা মানে ফেলেছো। দেখছো মানে কি বল, আপনি না আসলে একটা জিনিস কাশিম ভাই, মানে আপনার একটা ভালো কথা বলে আপনার গায়ে লাগে, বয়স অনুপাতে আপনি কি সব কাজ করতেছেন, কিছু বলে তো ছট করে উঠে যেতেছেন, আশ্চর্য। আর বয়সের তুলনায় কিন্তু রাগটা আপনি একটু বেশি করেন, একটু কমান কমান। ভালো কথা বলে আমার গায়ে লাগে না, আমরা বইতে পারি না, ওনার মনে হয় উল্টা পাল্টা জিনিসটা লেগে গেল। টোস্ট বিস্কুট টিস্কুট কিছু নাই, মানে একটু খিদে লাগছিল। না হক বলতে খাই শেষ করে ফেলাইছে। না অসুবিধা নেই, ওই চাটা দিলেই হইব। আচ্ছা বিটি, তোমার স্বামীর খবর কি? হ্যাঁ তো কবে চলে গেছে আমার সাইডে, হ্যাঁ মানে একটা বিয়া করছে। আমারও এটাই মনে হয়। তোমার কিছু লাগলে টাগলে আমার বললো, শাড়ি কাপড় কোনো সমস্যা নেই, আমার তো ইনকাম এখন খুব ভালো। লাগে কোনো আল্লাহ শাড়িতে তোমার খুব সুন্দর লাগছে। জীবনে মরণে আমরা দুজন জ্বালবো প্রেমেরই বাতি, তুমি আমার গো আমি তোমার। তরুণেরা শোনো, আমি অফিসে গেছি, যাওয়ার আগে একটা কথা বলি যাই। ফাইমের ভাড়ার টাকা আর খাওয়ানোর টাকা বাকি। বউয়ে কইছে টাকা না পেলে কাল থেকে কাজে আসতো না। ছোট ভাই শোনো, এই বাজারে কিন্তু চাকরি পাওয়া খুব কঠিন একটা ব্যাপার, সেটা তুমি ভালো করে জানো। তার চেয়ে বরং তুমি ছোট ভাই বলে তোমার একটা ভালো বুদ্ধি দিই, তুমি এক কাজ করো, দেশে যাও, দেশে গিয়ে ভালো করে জমি টমি বিক্রি করে তুমি কিছু টাকা ম্যানেজ করে নিয়ে আসো, তোমার আমি সুইজারল্যান্ড পাঠাই দিই, দুইটা কাঁচা পয়সার মুখ দেখো। আসো টাকা আদব ব্যবসা লই, খালি আসো কেমনে গলা কাটা পাসপোর্ট লাগাইবা আর মানুষের জমি জায়গা বেচাইবা, এই তো তোমার দান্দা। এটা আপনি কি বললেন? আদম ব্যবসা করেন কেন? ম্যান পাওয়ার বিজনেস এই কথাটা বলতে পারেন না? ছোট ভাই দেখো, তোমার জন্য কতগুলো কথা আমি শুনতেছি, দেবদাস কাটিং স্যারেলে বই দেখো না, কিছু একটা বলো। আরে কি চুপ করে, এত বেশি কথা বলেন কিসের জন্য? আসলে এত সমস্যা কি? প্রতিদিন আপনাদের একই ঝামেলা, টাকা দিতে হবে, আপনি কালকে টাকা দিয়ে দিব, আপনি আর কোনো কথা বলবেন না, আর ফ্রি অফ কস্ট কোনো অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবেন না, বুঝলেন? এটা কোনো কথা হইলো একটা? চুপ করেন মিয়া। কথা বলে দূর, এখন কি হবে বলো তো? কি হয়েছে এমন করছো কেন? মানি ব্যাগটা আনতে ভুলে গেছি, একজনকে এখন টাকা দিতে হবে, কোত্থেকে যে এখন টাকাটা পাবো আমি আসছি। খুব দরকার? হ্যাঁ খুবই দরকার। আচ্ছা চলো আমি দিচ্ছি, সামনে বুথ থেকে উঠিয়ে দিচ্ছি। তুমি কি করে দিবে? বুথ থেকে উঠিয়ে দেই। ওকে চলো মামা চলেন। তুমি একটু বসো। হ্যাঁ আগামী মাসে কোরিয়া থেকে ডেলিগেট আসতেছে। ডেলিগেট আসতেছে কি কারণে? আপনাদের ফ্লাইটের বিষয়ে। কথাটা বুঝাইতে পারলাম? আপনাদের কি করা উচিত? বাকি যা যা টাকা আছে সব অতি শীঘ্রই
আমার হাতে পৌঁছে দিবেন। ভাইজান জমি বিক্রি সব টাকায় তো আয়না দিলাম। জমি বিক্রির সব টাকা এনে দিয়েছেন মানে? ওই আপনি তো 1 লাখ টাকা দিচ্ছেন। আপনার 1 লাখ টাকা তো আপনার পাসপোর্ট আর মেডিকেলে গেছে গা, টিকিট আর বিসেপির টাকা কি আমি দেবো? না ভাই আপনি দিবেন কি লাই? আপনি আগে কইছিলেন 1 লাখ টাকা হয়ে যাইব। ইয়েল নাই বাড়ির যত জায়গা জমি আছিল ব্যাগ বেশি আপনারে দিছি। অনেক গরিব মানুষ কত টাকা দিম আপনারে আর? ও মা, কি আল্লাদি কথাবার্তি। ওই বিদেশ কইলেন আর যাবেন কেনা? স্বপ্ন দেন নাকি? ডার্লিং ডে স্বপ্ন দেখাইছেন, হ্যাঁ? কোরিয়ায় গিয়ে পরে থাকবো, তোমার লয়ে যাবো। কি সুন্দর স্বপ্ন। আমি আপনাকে সবাইরে বলি কি, বাড়ির যান, বাড়ির গিয়ে জিনিসপত্র যা যা আছে বন্ধক রাখেন, বন্ধক দিয়া আপনার টাকা পয়সা নিয়ে আসেন। আমার কমিটমেন্ট তো মিয়া মিথ্যা হইতে পারে না। আর মেয়ে আমি কে, মার্কেট আমার একটা নাম আছে না? নাম আছে কিনা বলেন মিয়া? জি ভাই ভাইজান আগামী মাসে হইব তো। মোর এই মাসে একটা ইন্টারভিউ ছিল, মুই হে বাদ দিয়া আপনার কাছে আইছি আর বাড়ি থেকে টাকাও কিছু নিয়ে আইছি। মোর কথার আগ হইন না, এনে টাকা আনছি, এটা ধরেন, এটা রাখেন আপনার ধরে। কত আনছে? এনে 30,000 টাকা। কথা তো খুব ফটর ফটর করে কইতেই থাকেন। আনছি 30,000 টাকা, আনার কথা ছিল 60,000 টাকা। লইছে, এটা লইছে। আরে আর টাকা আনতে দাঁড়া। হাসমতের ধরে জমি বিক্রি করতে দিছি, টাকা ম্যানেজ হইতে আছে, টাকার কোনো পেরেবলেপ নাই। ভাই মোর একটা 12টা প্লেনে দিয়েন, বিদেশে যাই নাই তো, পারলে একটু সামনের সিটে দিয়েন। বোঝেন তো সব সাইডে যাইতে আছি, টাকার কোনো পেরেবলেপ নাই। একদম কথা বল, খুব কথা বেশি বল। কথা বলার লোকজন আমার একদম পছন্দ না। মনে করেন আপনি বলছেন 60,000 টাকা আনবেন, আনছেন 30,000 টাকা। এই ধরনের কিন্তু কমিটমেন্ট ফেল করলে আমার সঙ্গে চলবে না। কিন্তু আমি যেহেতু আমার কমিটমেন্ট ঠিক রাখতেছি, আপনারা আপনাদের কমিটমেন্ট ঠিক রাখবেন। দেখেছো আজকে বাংলাদেশের ছেলেরা কিভাবে নিউজিল্যান্ডকে হারালো? জানো আমার না জোশ লাগছে, মনে হচ্ছে আমি অনেক হ্যাপি আজকে, এত খুশি লাগছে আমি বুঝাতে পারবো না তোমাকে। আমার যে কবে জয় হবে গড নোস। হবে হবে বাবা, হবে একদিন, অবশ্যই হবে। তুমি কবে আমার হবে? আমরা করব জয়, এটা হবে তোমার আমার বেলায়। তুমি আমি করব জয়, তুমি আমি করব জয় একদিন। আমার সেই জয় যে কবে হবে, যেদিন তুমি আমার হবে, আমার নিজের, একান্তই আমার। ছোট ভাই জি। পত্রিকাটা একটু পড়ে শোনো। মানে কি? আরে আজকে তো এমনিতেই হচ্ছে ছুটির দিন, সব তো শুধু বিজ্ঞাপন আর বিজ্ঞাপন। কি করে শোনাবো আপনাকে? ওই খুন খারাপের নিউজ না থাকলে একটু ছাত্রছাত্রীর বিজ্ঞাপনটা একটু পড়ে শোনাও না। মানে কি পাত্র পাত্রী চায়ের বিজ্ঞাপন দিয়ে আপনি কি করবেন? আপনি আবার বিয়ে শাদী করবেন নাকি? আরে মিয়া এত কামাই করি, মূল্যে খাবো কি? ঠিক আছে, আপনিও চাইলে করতে পারবেন না কেন? অবশ্যই করতে পারবেন, কিন্তু ভাবির পারমিশন তো লাগবে, তাই না? শোনো, আমার রুজি রোজগার সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। 2টা ফাইল সই করলে 10,000 টাকা উপরে ফাইল, তো বুঝো মাসে কত। হুম। আর শোনো, আমার কি বেশি বয়স মনে হয় আমরা দেখলে? এটা শাদি করতে পারতাম না। আপনি যে কি বলেন না, আপনার যেতে বুড়া বুড়া বেটা যারা, তারা 2-4টা বিয়ে করে ফেলতেছে, আর আপনার কোনো বয়স হচ্ছে নাকি? আপনিও চাইলে পারবেন করতে। হ্যাঁ, সিরিয়াসলি। তুমি ঠিক বলেছ, একটু যদি মাথায় কলম দিই একদম জোয়ান জোয়ান লাগবে। শোনো ছোট ভাই, তোমার এখন থেকে কিছু লাগলে আমারে কইবা, আমি কিনে দেবো, তোমার কোনো চিন্তার কারণ নেই। এখন তুমি একটু মনোযোগ দিয়ে ফাটতে ফাটতে বিজ্ঞাপনটা পড়ো দেখি। আপনি এটা একটা কথা বলেন, আপনি বললেন আমি খুঁজবো না, এই যে আপনার জন্য আমি এক্ষুনি খুঁজে বের করছি, দাঁড়ান। পাত্র পাত্রী, পাত্র পাত্র চাই, আচ্ছা এটা একটা আছে, এটা হচ্ছে পাত্র চাই, পাত্রের বয়স হচ্ছে 18, না এটা আপনার কি হয়? এই তো একটা তো পাইলাম মনে হচ্ছে। অস্ট্রেলিয়ার সিটিজেন, পাত্রীর জন্য পাত্র চাই, পাত্রী 38 বয়স, 5 ফুট 3 ইঞ্চি, খারাপ না, চলবে তো না? হ্যাঁ, আর কি? ও নিঃসন্তান, ডিভোর্স, না এটা হচ্ছে কি, এটা হচ্ছে নোয়াখালীর ইয়েদের জন্য,
পাত্রদের জন্য অগ্রগণ্য আপনি তো এক ধাপ আগায় গেলেন। ও ঘটক ময়না ভাই, আর কন্ট্যাক্ট নাম্বার আছে 01911323232। এটা একদম পারফেক্ট, একদম পারফেক্ট আপনার জন্য। এটাই আপনার জন্য পসিবল হবে, রিয়েলি একদম একদম পারফেক্ট প্রাইস এটা আপনার জন্য। প্রত্যেকটা বলতে জানি না, এটাকে আমি দাগ দিয়ে রাখি। কোনো কিছু পাচ্ছি না, গরম আছে নাকি আপনার সাথে? পছন্দ হচ্ছে না এটা? আর বললো না না, আমি তোর কথার মানটা বুঝি না, তুমি কি বলছিস আসলে? ওরে বাপরে, তারে কি ও আরে তুমি বুঝো না কোন জায়গায় থাকি? আসলে যেটা রুমমেট সহ্য সারাক্ষণ শুধু তাকায় থাকে, কথা বলতে পারি না। আচ্ছা বাদ দাও, কি বলছিল এটা বলো। তারপর তারপর ওরে বাপরে, তারে কি ও তারপর তারপর তারে কি ও ভাই একটু ধরো তো, ভাই। একটু মিনিট। জি আমি দিনে সিঁড়িতে গান শুনি, তোমাকে ডিস্টার্ব হয়। আর এই যে রাত্রিবেলা শুরু করছো ফিস ফাস, হো হো হা হা, এটা কিসের মধ্যে বসবাস করতেছে? ঘুমাইতে দিবে না? আপনার প্রবলেমটা কি কাসেম ভাই? আপনি ঘুমানোর আপনি ঘুমান না তো কথা কেন বলতেছেন? আর আপনি কি ভুলে গেছেন আপনি সকালে আমাকে আজকে কি কথা বলছিলেন? আমি যদি ভাবিরে ফোন করে বলে দিই আপনার কি অবস্থা হবে, আপনি একটু ভাবেন। হ্যাঁ ও এখন সুযোগ বুঝি চান্স নিতেছো, সুযোগ নিতেছো? কাশেম ভাই কি শুরু করলেন কখন দেখি? সকালবেলা আবারও ডেলিগেট আইবো, বুঝছেন এয়ারপোর্টে যাওয়া লাগবো আপনাকে না। তাই ইনসাইড দিবি না, খবরদার। ব্ল্যাকমেল করতেছি না, যেটা বলছেন আপনাকে সেটা আমি একটু মনে করাই দিলাম, দ্যাটস ইট, আর অন্য কিছু না। এখন আবার সুর কেন পাল্টাইতেছেন? ঠিক আছে, যত খুশি কথা কও, থ্যাংক ইউ। তবে একটু বারিন্দায় যাও, কারো ডিস্টার্ব হইতো না। শুয়ে পড়েন, যান, শোন, শুয়ে পড়েন। হ্যাঁ বলো। প্লিজ বাবা দ্রুত একটা চাকরিতে ঢুকে পড়ো তো। আমার পরীক্ষার রেজাল্ট দিয়ে দিলে বাসে তো আর থাকা যাবে না। চেষ্টা তো কম করছি না, কিন্তু কিছু তো হচ্ছে না। কোচও করো, সারাদিন তো মেস বাড়িতে শুয়ে বসেই কাটাচ্ছ। আর চাকরি কি কেউ তোমার মুখের সামনে এসে সেধে দিবে? আচ্ছা সবসময় এভাবে কেন কথা বলো বলতো? চেষ্টা কি আমি কম করছি? আর শুয়ে বসে কি আমি থাকতে চাচ্ছি নাকি? বাইরে বেরোলে তো অনেক বেশি টাকা লাগে, আমার হাতে একদম টাকা নেই। ওদিকে বাসা থেকে টাকা আসা বন্ধ হয়ে গেছে। তোমার কাছ থেকে টাকা নিয়ে আমি আর কত চলবে ভাবে বলো? তাই বলে ট্রাই করবে না? এইভাবে কি দিন যাবে? ওকে, চেষ্টা করব। ইনফ্যাক্ট আমি কালকেও চেষ্টা করছি, কালকেও একটা ইন্টারভিউজ আছে। কিন্তু ব্যাড নিউজ হচ্ছে আমার হাতে একদমই টাকা পয়সা নেই। আজ যে আমার সাথে দেখা হলো, একবারও তো বললে না যে তোমার হাতে টাকা নেই। লজ্জা করছিল। ঠিক আছে, কালকে সকালে যাবার সময় আমার সাথে দেখা করে যেও। আবার তোমার কাছ থেকে আমি নেব? আচ্ছা না ঠিক আছে, হ্যাঁ আসবো আসবো, এসে নিয়ে যাবো। ওকে রাখি তাহলে এখন। ওকে বাই। এইভাবে পত্রিকা ঘাটি ঘাটি বিজ্ঞাপন থেকে চাকরি পেবানি গন্ধ। তাহলে চাকরি কিভাবে পাওয়া যায় সেটা বলবেন? হ্যাঁ সেটা বলতেছি, বাইরেটা পাঠাও, খোঁজ খবর নাও, তারপর পয়সা করে ডালো। আমি তো কইছি এটা সিস্টেম করে দেবো। ভাইজানের একটা চাকরির ব্যবস্থা আপনিই করতে পারেন। তুমি কেমন করলে এটা? মানুষের কত কাজ কাম করে থাকে আপনার কাছে, ঘুষ ছাড়া কোনো কাজ করেন নাকি আপনি? মানুষের গলায় পাড়া দিয়ে টাকা লন, দেন না একটা চাকরি। চাকরি দিতে পারেন না, এটা কোনো কথা হইল নাকি? দেখলা দেখলা, হ্যাঁ কি করলো দেখলা? তোমাকে আজকে ভাই কাজের লোকের সমস্যা। আমাদের আজকে পায় না, আপনার আজকে পায়। আপনার কারণে এখন এরকম করতে পারছেন, করতে পারতো। আমি তাই? আরে সারাদিন তোমরা ম্যাচে থাকো, ওই বেটির লোকে ফুসুস ফাসুস করো, এখন কইতেছো আমি তাই? সামনে মাস থেকে আমার এই ম্যাচে দেখতাম না। আরে প্লিজ থামেন তো ভাই, প্লিজ শান্ত হন, শান্ত একটু বসেন, পরে দেখা যাবে কি হয়। শান্ত কেমন কও? আরে যত বড় মুখ না তত বড় কথা। তুমি বলো সে ফাউল করে না? হ্যাঁ ভাই ফাউল করছে, সে 100% ফাউল করছে। এবার আপনি খুশি, হ্যাপি? চুপ করবেন একটু, আমার ইন্টারভিউ দিতে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে না। উনি প্যাক 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 করে যাবে। আশ্চর্য, চাপা খেতে পারবেন। ভালোবাসা ছাড়া আর আছে কি? ভালোবাসা
নিঃশ্বাসে রে নিঃশ্বাস ছাড়া মানুষ কখনো বাঁচে কি? উঠতে আসো, আজকে কি অফিসে যেতে দেরি হবে নাকি? একটু দেরি হবে, ওই কোরিয়ার থেকে ডেলিগেট আসতেছে, এয়ারপোর্টে যাবো। তাইলে তো তোমার একটা বিরাট আদম ব্যবসা সুযোগ হয়ে গেল। কাশেম ভাই, মাইন্ডি ল্যাঙ্গুয়েজ, কথাটা একটু আর্ট করে বলতে পারেন না? হিকসেন একটা কথা, আদম ব্যবসা আদম ব্যবসা আদম ব্যবসা বলেন, ম্যান পাওয়ার বিজনেস। এটা শোনার সাথে সাথেই তো নিজেকে অ্যারোস্টিকেট মনে হয়, আমি একটা বিগ বিজনেস করতে যাচ্ছি। মিয়া করো তো ব্যবসা ফটকার আর ভাব ধরো। ঠিক আছে, যাও, ম্যান পাওয়ার ম্যান। থ্যাংক ইউ, এইভাবে বলেন, ভালো লাগে। এ যে গরিবের হাত একবার মেলে যা। বিউটি, ফার্স্ট ক্লাস করে একটা চা বানাও তো। সরি সরি, ফোনটা তুমি তো অলওয়েজ লেট, তোমার একটু লেট হবে তুমি ফোন করে বলতে পারতে না? এত ইরেসপন্সিবল কেন তুমি? আর তুমি জানো তো আজকে কি ঘটনা ঘটেছে? এই যে বেরোচ্ছিলাম এমন সময় ওই যে বুড়া ভোটকাটা আছে না, হঠাৎ করে খালার সাথে চেঁচামেচি শুরু করে দিল, এই জন্য তো দেরি হয়ে গেল। তাতে তোমার কি হয়েছে? তোমার ইন্টারভিউ আর আমি এদিকে টেনশন করে মরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, বাদ দাও এখন প্লিজ, যেটা তোমার তাড়াতাড়ি দাও না প্লিজ। আমার কাছে আসলেই তোমার তাড়াতাড়ি। দাঁড়াও, থ্যাংক ইউ, রাতে পরে ফোন দেবেন। হ্যাঁ, বাই বাই। বাই, সাবধানে যেও। হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ হ্যাঁ, আমি কাসেম বলছি। আরে ভাই, আপনার ফাইলতে বড়টা সই করতে চাই, খালি কয় টাকা কই। শুনেন, আপনি কালকে 1 লাখ টাকা লই আসি। না না না, এটা বড় সাহেবের জন্য। জি জি জি, উনি নেবেন। কি কইলেন? আমি ঘুষখোর? বড় সাহেবের কথা কই আমি টাকাটা নেব? হ্যাঁ মিয়া, আপনি কি পাইছেন মিয়া? জান, আপনার ফাইল সই হইতো না, ফাইলে দেখি সই করান। কি করলেন? ইউনিয়ন নেতা? আচ্ছা, এটা তো আমার লোক। কিছু ফাইল করান বুঝাই। হ্যালো, জি ভাই। কি ভাই, একদম জোতাটা কিন্তু পিঠের মতো কিন্তু করে দিলাম। কি করলি তুই? আদম ব্যবসা কটা দেশ? এবারে তুই আমার সম্পর্কে জানোস? আমার সম্পর্কে তুই জানোস না? আমার খালাতো বোনের আপন জায়ের আপন ননদের আপন শ্বশুর, এটা হচ্ছে ফুল মন্ত্রী। আর তোর তো আরেকটা কথা কই নেই, আমার আপন বাগনি জামের বড় ভাইয়ের আপন স্বাস্থ্য ভাই হচ্ছে গিয়া ফুল এমপি। তুই আমার লাল দানের ডর দেস নাকি? লাল দালানের ডর দেস তুই আমারে? জেলখানার ডর দেস? আইলে কিন্তু আমার আমার আইলে কিন্তু ঠিকই জোতাতে কিন্তু পিঠা পিঠা দিচ্ছি। আমার কথা কয় চপটা বেদব মন বেটা। এই হ্যালো, মানে সমস্যাটা কি আপনাদের? দুইজন পালাক্রমে যে যার ইচ্ছে মতো ফোনে কথা বলে দিচ্ছেন, এই যে একজন পড়তেছে, আপনাদের কারো মাথায় আছে জিনিসটা? স্টুডেন্টের মধ্যে থাকাই যাবে না। একজন মানুষ কি পড়তে পারবে না এখানে বসে? আশ্চর্য। দেবদাস করিম বাবুস দেখছেন কি শুরু করছে? বেটা ব্যবসা করে খাওয়া লাগবে না আমগো? এখনো কথা চলে না?
ভাই আপনার সমস্যাটা কি আসলে বলেন তো? এত সকালে কেন আপনার ঘুম থেকে উঠতে হবে? আহা সে তো কেন ছোট ভাই, আরে প্রতিদিন যারা মিরপুর থেকে মজিল অফিস করে তারা বুঝে কত জানে কত সাইল হয়, কত মজা। সারা পথ যানজট, কোন সময় যে অফিসে বসবো ঠিক নাই, তাই একটু সকালে উঠতে হয়। আর সকালে উঠি মশারি না করলে ঘরের অমঙ্গল হয়। আপনার সমস্যাটা কি? আপনি প্রতিদিন এই একটা কাজ কিসের জন্য করেন? হ্যাঁ, আপনি কি ভুলে যান যে আপনার মশারি ফিতার সাথে আমার মশারি ফিতাটা লাগানো? ভুলে যান, আপনি টের পান না? হ্যাঁ টের পাইলাম আজকে। ঠিক আছে, মশারি আর খুলুন না, যত অমঙ্গল হোক। যারা চাকরি ফেরত আছে চাকরি ফেরত, যারা আদম ব্যবসা করে আদম ব্যবসা আর হতো। আপনি কি বলেন? এত কথা বলতেছেন কেন আপনি? আপনি কথাটা কি বলে নাই? আপনারটা আপনার খাই না পুরি, আপনি এত বড় বড় এত বেশি কথা বলেন কেন আপনি? দেখে এত বড় বড় কথা বলেন না। সবসময় আপনার একটা জিনিস প্রতিদিন একই সংগঠনের জন্য স্টুপিড। আর আদম আদম বলেন কেন? ম্যান পাওয়ার বললে সমস্যা হয়। আরে এইখানে থাকাই তো যেমন জন্য সারা দেখুন একই জ্বালানির উপর রাখেছে। আরে কই এই বলতে বানিয়ে তো নাই, আজকে বদনার কাম কেমন হইব তো? আর একবারে বানিয়ে আছে মাত্র, এটা শেষ হয়ে গেলে বদনার জন্য ভানে দেখতো না তো। তাইলে কি করব? গোসল না করে অফিসে যাবো না? আমার তো কোনো চিন্তা নাই, আমার দুপুরের পরে ক্লাস, কোচিং ক্লাস, আর এর মধ্যে আমি শুনছি মাইকে ঘোষণা দিছে দুপুরের মধ্যে পানি চলে আসবো। না, ঢাকা শহরে থাকুন না জন্য আগামী 10 বছরে কি হবো কে জানে। আরে এখনই তো পানি বিদ্যুৎ গ্যাস কিছু নেই, কারবালা হয়ে গেছে। কারবালা না, ঢাকা শহরের মানুষ পানির অভাবে হাহাকার করে যাবো এমনি। হ্যাঁ, আমি একটা বুদ্ধি দিই ফ্রি অফ কস্টে। হ্যাঁ, ওই যে গোলের মোড়ে চাপ কল আছে না, চলো না ওখানে চলে যাই, ওখানে গিয়ে আমরা গোসলটা করে ফেলাই। চল কাশ ভাই, চল চল চল। আপনি জানেন কাজ আপনি কি আগে তুলে দেন, আমরা আইতেছি আপনি জানেন এত হাঙ্গামা ভালো লাগে না। কাজের ভাই পারলে দুটো বালতি নিয়ে যান। ভাইজান 6 মাস তো হয়ে গেল, কিন্তু মোর ভিসার তো কোনো খবর পাইলাম না। আপনি যে অতিরিক্ত কথা বলেন সেজন্য আপনার ভিসা হয় না। সবার ভিসা প্লেস করার লগে লগে হয়ে যাগা, কিন্তু হ্যার বিষয় হয় না। কিল্লি করো কারণ অতিরিক্ত কথা বলেন। আর কদিন অপেক্ষা করে থাকুন, আপনার কথা তো সব বেশি গডি বাড়ি রাস্তাতে হাগলের মতো বুঝতেছি। আর কদিন আনের হাগলের মতো গুরনের কামনে আনে বই থায় কথা যেটা সেটা হচ্ছে গিয়া আমি আউয়াল, আমার কিন্তু একটা নাম ডাক আছে মার্কেটে আদম ব্যাপার হিসাবে। তারপর আপনারা আদম ব্যাপারে বলবেন না, বলুন ম্যান পাওয়ার বিজনেসম্যান। আমি আউয়াল যখন আপনাদেরকে বলছি তখন তো বিদেশ আপনাদের জন্য ফরজ হয়ে গেছে গা। 1 সপ্তাহের মধ্যে আপনারা ফোন পাইবেন। হুট করে আমি ফোন করুম, ফট করে কিন্তু উড়াল দেওয়ার টাইম পাবেন না। আপনারা এখন কি করবেন? আপনারা আপনার আত্মীয় স্বজন যা যা আছে, মামা মামি খালা খালু নানা নানি, ব্যক্তির কাছে বিদায় হলো আরম্ভ করে দেন। কারণ বুঝতেই তো পারতেছেন কারো ডার্লিংও থাকতে পারে, বিদায় হলেন কোনো সমস্যা নেই। আরেকটা কথা, বিদেশ যাওয়ার সময় কিন্তু এই সমস্ত জামা কাপড় পরে যেতে পারবেন না, কিন্তু এই সমস্ত বোগাস্টিন জামা কাপড় সারেন, ভালো কাপড় চোপড় বানান। ঠিক আছে? বুঝতে পারছি কথা? আমার পাসপোর্টটা তো রেডি। আপনার পাসপোর্ট রেডি? জি। আচ্ছা ঠিক আছে, আপনি কোন দেশে জানে যাবেন? কুয়েতে যেতে চাইছিলাম। কুয়েতে যাবেন? টাকা দিয়েছিলেন এর আগে কত? 2 লাখ টাকা দিছি। আচ্ছা ঠিক আছে, এখন কিন্তু লাগবে 4 লাখ টাকার মতো কুয়েতে। বুঝা গেছে সেটা? এখন সেদিক দিয়ে হচ্ছে আপনার যেটা করতে হবে, আপনার ওই জমি টমি বেচা মানে কটুক টাকা অ্যারেঞ্জ করছেন আপনি? আমি দেখি দেশের বাড়িতে যে টাকা পয়সা আমি জমি টমি বেচা বা লাভ আসলে লই আমি আপনার দিতে পারি কিনা। দূর মিয়া, জমি বেচার কয় টাকা পাইবেন? 3 লাখ টাকার মতোই পাইবেন, তার বেশি তো আর পাইবেন না। তারপর আমি বলি জমি টমি বেচা টাকা পয়সা অ্যারেঞ্জ করেন, দেখি কতদূর কি করতে পারি। আমি আবার যখন একটা কথা বলছি সেটা তো আমি করবই। আর বিদেশ যাওয়া কিন্তু আপনার জন্য মানে ফরজ হয়ে গেছে। কিন্তু আমি যা বলছি ভুল বলছি, যাক অসুবিধা নাই, মাইন্ড করেন না। অনেক ক্ষেত্রে একটু বেশি কথা আপনি বলেন, আমি বলি কোনো সমস্যা নাই। ফরজ হয়ে গেছে, নো প্রবলেম অ্যাট অল। ঠিক আছে? ওকে দিলে। আচ্ছা আপনার তাহলে যান তাহলে। আচ্ছা ভাই, এবার তুমি মিস না। আর জামা কাপড় মানে নিয়ে। আচ্ছা হ্যাঁ বস, ঠিক আছে। হ্যাঁ আর আমার একটু ভালো একটা পেরে এনে দিয়েন। আচ্ছা আচ্ছা সামনের সিটে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আবুল, নেক্সট কারা কারা লোক আছে বাড়া? ওরে তোরা পড়ছো নাকি আজকের ব্যাপার? জিনের বাদশা নাকি ফোন দিয়ে ফিকে একটু সাউন্ডটা কমাই দেন। এই বলো। সাউন্ড কমানো কি হলো? আমি বুঝলাম না সেটা। একটা খবর বলতে চাইছিলাম ভাই, শুনবা? কি খবর বলো? পেপারে আসছে যে জিনের বাদশা সে নাকি মানুষদেরকে ফোন দিয়ে ফিকির করে তাদের কাছ থেকে টাকা পয়সা রোজগার করতেছে। শুনছি কিন্তু পড়ি নাই। মানুষ যে আজকাল কত রকম চিটারি করে রে ভাই। এটা তো মানুষই করতে পারবে সব ধরনের চিটারি, এসব তো পশু পাখি পারবে না, কারণ তারা তো অ্যাক্টিং জানে না। ভাই ভাই তুমি তো কথাটা কইলা দার্শনিকের মতো।
তোমার সমস্যা কি? খাঁচার পাখি কি উড়ে গেছে গা নাকি আছে? বাকি পাখির জায়গায় আছে, সেটা আপনাকে একদম চিন্তা করতে হবে না। তবে এই পেপারটা পড়তে গিয়ে আমার একটা জিনিস খুব ভালো করে মনে হচ্ছে, যে জিনের বাচ্চার ব্যাপারটা যেটা আসছে, ধরেন জিনের বাচ্চা হয়তো সামহাও তার পেট ভরার মতো কিছু নাই, পেট চলবে না, দ্যাটস ওয়াই হয়তো সেই কাজটা করছে। এনাফ টাকা পয়সা যদি থাকতো সে হয়তো এই কাজটা করতো না। কিন্তু আমাদের আশপাশে এরকম অনেক মানুষ আছে যাদের এনাফ আছে, অনেক টাকা পয়সা আছে, কিন্তু তারা তারপরও ফোন দিয়ে ফিকির করতেছে, মানুষ ঠকাইতেছে, ওভাবে টাকা রোজগার করতেছে, না করলেও পারে। বুঝছি, বুঝালিস তোমার মাথা আউল হয়ে গেছে গা, বেশি দার্শনিক হয়ে গেছে কথা তুমি, এই জন্য আর কি। তুমি ওই যে পাখির সঙ্গে দেখা করে আসো, সব ঠিক হয়ে যাবো গা। এটা এক ধরনের হইতে পারে। দার্শনিক হয়েছে কখন জানে? ওই যে যখন পাখির পাল্লা পড়ে না। তোমার কি মনে হয় যে তোমার যে কোনো সময় যে কোনো কথা বলতে হবে? না, এটা মন খাচ্ছ খাও, টিভি দেখো দেখো, কথা যদি শুনতে না ইচ্ছা করে চুপ করে বসে থাকো। একজন দেবদাসের সঙ্গে কথা বলবো। দেখো না আমায় তুমি, পিছু দেখো না, দূরে আছো সেই। আরে কি করতেছো বলো না আমারে? আমার নতুন শার্টটা আমি খুলে পাচ্ছি না। শার্টটা তোমার? হ্যাঁ, আমি বুঝে গেছি তো। আমাকে কনা যে শার্টটা দিছিল সেই শার্টটা আমি আজকে পরে যাবো ডিসাইড করছিলাম, আমি এখন খুঁজে পাচ্ছি না। সরো। ওরে চলো। কে বলেছে বুঝেছে? কাশেম ভাই গেছে, কাশেম ভাই গেছে। শোনো আমার কথা তুমি। মানে কি? এই কাজটা করতে কাশেম ভাই। সকালবেলা কোন শার্ট পায় ঠিক মতো নতুন শার্ট মনে করছে তোমার শার্টটা? বেশ কাজটা সে ভালো করে না, এক কাজ করছে রাখ। তারা ফোন করে 12টা বাজে করতেছি। এটা তো বড় কথা না যে কোনা তোমার গিফট করছে। অন্যের শার্ট সে পরবে কেন? কথা বলবো না তো, ফোনটা করো না। কাশেম ভাই! আরে আস্তে, কি আশ্চর্য! না কাশেম ভাই, আপনি কি ফাহিমের কোনো নতুন শার্ট পরে বাইরে গেছেন? কেন কাশেম ভাই এগুলো আপনি কেন করবেন? একজনের শার্ট কেন পরবেন আপনি কাশেম ভাই? হ্যালো হ্যালো হ্যালো, কেটে দিস। কি বলে? না, বলছে যে তোমার শার্টটা নাকি খুব দারুণ লাগছে, এলিগে নাকি পরে গেছে গা। মানে এটা একটা কোনো কথা হলো? আমি একটা জিনিস বুঝলাম না, মানে একজনের শার্ট আরেকজন কেন পরবে? মানে এটা কোনো কমন সেন্স ওনার কিছু নাই। উনি একজনের শার্ট পরবে, ফাইন, ভালো কথা, সে পারমিশন নেবে না? এটা কি একটা জায়গা? এখানে থাকা যাবে না, কিরকম একটা মেসে থাকা যায়? স্টুপিড বেয়াদব একটা লোক আমার শার্ট পরে চলে গেল, স্টুপিড। মেজাজ খারাপ করে থাকলে তো মুখে কিন্তু দারুণ লাগে। পান করো না, বুঝছো? মেজাজটা কিন্তু আসলেই সিরিয়াসলি খারাপ। মানে এটা কোনো মানে আছে নাকি? আশ্চর্য, তো আমার শার্টটা আরেকজন কিসের জন্য পরবে? বুইরা ব্যাটা একটা আশ্চর্য। আচ্ছা, এটা তো কাশেম সাহেবের দোষ না, এটা দোষ তার বয়সের। তার দোষ না? আমার শার্ট সে পরে, তার দোষ না। বুইরা একটা ব্যাটা, ঘুষখোর কোথাকার। আচ্ছা, তুমি এমন করছো কেন? লোকটার না হয় শার্টটা একটু পছন্দ হয়েছে, একদিন না হয় একটু পরলোই, তাতে কি হয়েছে এমন? আরে কি আশ্চর্য, কি কথা বলো তুমি? প্রবলেমটা কোথায়? মানে সে আমার শার্ট কেন পরবে? আমি তার শার্ট পরি নাকি? শোনো বাবা, কিছু মানুষ থাকে না, নিজেরটা রেখেও অন্যেরটার প্রতি তার চোখ থাকে। লোকটা না হয় এরকমই। আচ্ছা শোনো, এসব বাদ দাও তো। তোমার চাকরি বাকরি কি হলো? চাকরির জন্য তো ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, কিন্তু কিছু হচ্ছে তো আর না। সামনে আমার রেজাল্ট দিবে, বাবা বিয়ের জন্য খুব তোড়জোড় দিচ্ছে। প্লিজ কিছু একটা করার জন্য ট্রাই করো। আমার মেজাজটা না কোনোভাবে ঠান্ডা হচ্ছে না, মনে হচ্ছে ওই ব্যাটারও ধৈর্য না, বড় বড় একটা ঘুষি বেরো, নাকটা ফাটাই দিই। কুল কুল। আরে কিসের কুল মিয়া? মাথাটা ঠান্ডা রাখো। কথা কম বলো তুমি। আর কিছু পায় না না? কি ছোট ভাই, মাছ কি খুব খারাপ নাকি? মেজাজ খারাপ মানে কি বলতে চান আপনি? আবার হাসেন না, আপনার লজ্জা শরম বলতে কিছু নাই? আচ্ছা, আপনি কোন আটকেলে ওর শার্টটা পরতে গেছেন বলুন তো? আমার বলতেন, আমার তো শার্টের কোনো অভাব ছিল না। হ্যাঁ, ফাইভ আমার ছোট ভাইয়ের মতো, ওই জন্য শার্টটা পরছি। কিন্তু আপনি একটা জিনিস বোঝা উচিত ছিল, এই শার্টটা ওর পাখি ওরে গিফট করছে, এই শার্টটা পরেই আজকে বিকেলে পাখিরে দেখাইতে যাইবো। আপনি কি করছেন? শার্টটা পরে বই রয়েছেন আনতাছে। আরে আমি তো জানি না যে পাখি শার্টটা গিফট করছে, তাহলে তো আমি পরতাম না। হ্যাঁ, ভুল করে ফেলেছেন, সবকিছু মাটি করে দিয়ে অনেকক্ষণ ভুল করে ফেলাইছেন। আমি বললাম তো আমি দুঃখিত, ফাঁকি দিছি শার্টটা, এটা জানলে আমি কোনোদিন পরতাম না। তবে ফাইভ আমার ছোট ভাই হিসাবে আমি পরতে তো পারি। কিসের শার্ট পরবেন আপনি? আমার শার্ট কিসের জন্য পরবেন? এত কথা কিসের জন্য বলতেছেন আপনি? তুমি আমার সব শার্ট প্যান্ট পরো ছোট ভাই, কোনো অসুবিধা নাই। আরে কিসের ছোট ভাই লাগাইছেন আপনি? ছোট ভাই কিসের? আমি আপনার ছোট ভাই নাকি? আপনি আমার শার্ট কেন পরবেন? আমি আপনার শার্ট পরি কখনো? কারণ তুমি আমার ছোট ভাইয়ের মতো। আরে কিসের ছোট ভাই? আপনার আমি ছোট ভাই তো না।
ছোট ভাইয়ের মতন আপনি আমার রুমমেট, দ্যাটস ইট। এছাড়া অন্য কিছু না, এটা মাথায় রাখবেন এখন থেকে, বুঝছেন? আসলে কি কাশেম ভাই, বিষয়টা খুবই মর্মপীড়াদায়ক। মা, বাবা যে তোমাকে অনেক ভালোবাসতো তুমি জানতে? মা জানো, ফাহিমও না আমাকে অনেক ভালোবাসে, একদম বাবা যেমন তোমাকে অনেক বেশি বেশি ভালোবাসতো, অনেক কেয়ার করতো। তুমি যেমন বাবার মতো একজন ভালো মানুষকে স্বামী হিসেবে পেয়ে অনেক হ্যাপি, আমিও ফাহিমকে পেয়ে হ্যাপি। মা, ওই পাগলটা মনে হয় ফোন করেছে, একটু কথা বলে আসি। ভাই খারান, আপনারা কারা ঠিক চিনতে পারলাম না ভাই, কি চান বলেন? মোরে চেনেন না? মোর 2 লাখ টাকা জমি বেচে আইনা আমরা দিছি বিদেশে যাওয়ার দিনে। আপনি কি মনে করছেন আপনাকে চিনতে পারবো না? আজ আপনারা হাইছি, আপনারা একদিন কি আগে একদিন আর গোটে আদান কি বলছেন আপনারা আবল তাবল? অত বুঝবেন না, টে আদান টে আদান কি এভাবে ভদ্রলোক কি বাসা কেউ নাই? না, কেউ নাই। ভালোই হলো, দরজাটা লাগাই দাও। ভাইজান, অবেলায় অফিস থেকে আইলেন যে? শরীরটা খারাপ করছে? শরীরটা একটু খারাপই লাগতেছে, তাই ছুটি নিয়ে আসলাম। এক গ্লাস লেবু শরবত করে দিই? দাও। ভাইজান, লন কাগজ লেবু শরবত খাইলে শরীরটা জুড়াই যাইব। শরীরটা তো আর এমনি জোরাইব না। একটু কাছে বসো, কথা কি? কই। আরে ছাড়েন! তুমি আমার ময়না পাখি। আরে ছাড়েন, ছাড়েন! ওর কাছে কি বেশি চিৎকার দেবো কেন? বুইড়া ভাব! এই ছিল আপনার মনে? আও কাছে সকলে ঘুম এই সমস্ত কথা। আওয়াল ভাই, আওয়াল ভাই, আরে এ কি মাথা মারছে কেমনে? কি আর সুযোগ? পাপের ফল, হ্যাঁ, পাপের ফল। আদম ব্যবসা করতে ইচ্ছা করছে না, এটাই করছি। এমন এক কেস কি পার খাইছি রে ভাই, কল্পনা করতে পারবো না। শুনলাম উমা, আবার ওনার কি হয়েছে? শুয়েছেন কেন চাদর মুড়ি দিয়া? জটর আসছে নাকি? আর গা তো ঠান্ডা। ঠান্ডা বলে কি বই থাকবো নাকি? কাজের পর বিউটি বলছে আর আসতে পারবে না, এই কথা শুনলে তো আমার নিজেরই হাত পা ঠান্ডা হয়ে যেতেছে গা। আর কি বলে? মেস চলবো কেমনে? আর শোনো, এত চিন্তা করিও না। বুয়ের লোকে আমার কথা হয়েছে, ওই লম্বা বেতনে চাকরি পেয়েছে গুলশান এলাকায়, আমার বেতনে ফসাই দিল।
তো তোমরা দোয়া করো, আল্লাহর রহমতে আমি কালকে একটা বুয়া জোগাড় করে ফেলবো। আর ছোট ভাই ভাই তোমার একটা সিডি আছিল, কি সিডি সেটা আমি করবো নাকি? আর যার সিটি তারা পড়তে দেন। আরে কি পড়তে দেন না প্লিজ। আমার চাকরি হয়েছে। এই মুহূর্তে আমার একটা ঘটনা আছে। হ্যাঁ বলেন বলেন। আমি আগামী কোরবানি তোমার ভাবি গো আমার বাচ্চা কাচ্চা সব এখানে করবো। আমরা তো বলছিলাম যে আপনার একটা বিয়ে করবেন, সেটা বলুন। এটা ফাইনে চাকরি পাওয়ার উপলক্ষে। আচ্ছা চোরের এইগুলো খাবে। ফোন 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 টেক্সট। এই এক মিনিট আমরা এক্ষুনি আসতো। এসব মিষ্টি খাবার মিষ্টি। এই সরি এই মিষ্টি নিয়ে এসো, মিষ্টি নিয়ে এসো। আসলাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। নট ওয়েলকাম। রাখবো। অবশ্যই। বাই। একটা গুড নিউজ আছে। কি? আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। কংগ্রেচুলেশন। তুমি জানতে? না হ্যাঁ তুমি জানতে। না জানতাম না বাবা। জানতে আমি শিওর তুমি জানতে। কিওর? নাহলে তুমি এটা নিয়ে আসলে কেন? এইটা হচ্ছে মনের টান, বুঝলে? আজ ফিরে না গেলে কি নয়, সন্ধ্যা নামুক না, জোনাকি চলুক না, নির্জনে বসে আরো কিছুটা সময়, কিছুটা সময়। আজ ফিরে না গেলে কি নয়, সন্ধ্যা নামুক না, জোনাকি চলুক না, নির্জনে বসে আরো কিছুটা সময়, কিছুটা সময়। ঘাসের আঙিনায় আধো শোয়া, তোমার আমার মুখ জোছনা ধোয়া। যেন নতুন চোখে তোমাকে চাওয়া, এ যেন নতুন করে তোমাকে পাওয়া, এ যেন নতুন পরিচয়। আজ ফিরে